হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার আরজিএম এডুকেশন। আরজিএম এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা সিম্পলিফিকেশনে একটা বেসিক জিনিস আলোচনা করব। সিম্পলিফিকেশনের অলরেডি আমরা তোমাদেরকে 4টা ক্লাস করিয়ে দিয়েছি, টোটালি সব শর্ট ট্রিক্সের উপরে ডিপেন্ড করে। তো শর্ট ট্রিক্স অনুযায়ী সব আলাদা আলাদা প্যাটার্নের আলাদা আলাদা ডিফারেন্ট টাইপ অফ ম্যাথ কোশ্চেন, যেগুলো টাফ এবং ইজি, সব ধরনের কোশ্চেনে কী ধরনের আমরা শর্ট ট্রিক্স ইউজ করি সব কিন্তু অলরেডি তোমাদেরকে করানো হয়ে গিয়েছে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পলিফিকেশন একটা বেসিক ফর্ম, সেটা হচ্ছে যেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং আমরা অবশ্যই জানি, সেটা হচ্ছে বদমাস। বদমাস অ্যাকচুয়ালি কি? বদমাসটা হচ্ছে BODMAS, বদমাস। এই যে রুলসটা আছে, বদমাস অ্যাকচুয়ালি একটা রুল, যেটা দ্বারা আমরা কিন্তু যে কোনো ধরনের সিম্পলিফিকেশন, যে অঙ্ক সলভ করার পদ্ধতি আমরা কিন্তু করে থাকি। সেটা কীরকম? তো বদমাসের সম্বন্ধে জানবো, সেটার সম্বন্ধে জানার আগে আমরা যেটা জানি যে বদমাসের যে ব্র্যাকেট অফ, এটা কি? ডি ফর কি? ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, আর এস ফর সাবট্রাকশন। এবার এই জিনিসগুলো ইউজ হওয়ার আগে আর একটা জিনিস যেটা ইউজ হয় সেটা হচ্ছে বার, মানে কোনো একটা নাম্বারের উপরে বা অনেকগুলো নাম্বারের উপরে বার, যেমন ধরো 3 × 2, তার উপরে এরকম বার দেওয়া আছে। যখন এই ধরনের জিনিস থাকবে তো তখন বদমাস যে রুলটা আছে এটার আগে কিন্তু আমাদের প্রায়োরিটি এটাতে দিতে হবে। সবার আগে আমাদেরকে যেই সরলগুলোতে এই ধরনের বার দেওয়া থাকবে মাথার উপরে, তো এই বারগুলো যখন থাকবে সেই ক্যালকুলেশনটা কিন্তু আমাদেরকে আগে করতে হবে, তারপরে আমরা বদমাসের রুল অনুযায়ী এগোবো। তো এই বারটাকে আমরা ভি দিয়ে ডিনোট করছি, সেটা হচ্ছে ভি ফর কি? এই দেখো ভিনকুলাম মিন্স বার, ব্র্যাকেট, ঠিক আছে। এবার দেখো বি ফর, বদমাসের বি ফর কি? ব্র্যাকেট। ব্র্যাকেট সম্বন্ধে আমরা কি জানি? থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তাই তো। এইবার দেখো এই ব্র্যাকেট অনুযায়ী কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, সেকেন্ড ব্র্যাকেট তারপর, থার্ড ব্র্যাকেট তারপর, ঠিক আছে। অফ, ও ফর অফ, এই অফ যখনই থাকবে কোশ্চেনে, এই অফ যখনই থাকবে তো সেই অফ কিন্তু ব্র্যাকেটের পরে ইউজ হবে। এবার অফ মানে কি? আমাদেরকে যদি বলা হয় 3 অফ 2/9 এরকম যদি থাকে, তাহলে আমরা কিন্তু এই অফের মিনিংটা কী ধরবো? সেটা কিন্তু গুণ ধরবো। তো আমরা কিন্তু এইভাবেই অ্যান্সারটাকে বের করবো। 3 × 2/9, 3 কাটে যাবে 3, এরকম টাইপের কিন্তু অফের কিন্তু আমরা ইউজ করব যখন কোশ্চেনে অফ দেওয়া থাকবে, ঠিক আছে। তো নেক্সট দেখো ডিভিশন। ডিভিশন মানে তোমরা সবাই জানো, ডিভিশন মানে হচ্ছে ভাগ। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। অ্যাডিশন মানে হচ্ছে যোগ, এবং সবার লাস্টে সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। এইভাবে কিন্তু দেখো আমরা কিন্তু আজকের কোশ্চেনগুলো কিন্তু সলভ করব। সবার ফার্স্টে দেখে নেবো বার, সেটা হচ্ছে আমাদের ভি, যেটা এই চিহ্ন দ্বারা ডিনোট করা হয়। তারপরে দেখে নেবো আমরা কি? অফ, ব্র্যাকেট যেটা আমরা জানি এইভাবে বা এইভাবে। আর সবার পরে হচ্ছে, তারপরে হচ্ছে কি? অফ, তারপরে হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন এবং সাবট্রাকশন। এইভাবে কিন্তু আমরা আজকে অঙ্কগুলো সলভ করব। তোমরা এই ফর্মুলাটা এর আগেও জেনে নিছো, আমি জাস্ট একটা আলোচনা করছি, যেহেতু দেখো আমাদের সিম্পলিফিকেশন নিয়ে অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে। তো আমার মনে হলো যে এটা তোমাদের অবশ্যই জানানো উচিত, এই ধরনের অঙ্ক কিছু থাকতে পারে। তো চলো আমরা কোশ্চেনে যাব। চলো ফার্স্ট কোশ্চেন দেখো, একদম ইজি কোশ্চেন দিয়ে শুরু করবো। ফার্স্ট কোশ্চেনে কী রয়েছে দেখো, কোশ্চেন নাম্বার সলভ ইট লেখা হবে, সলভ ইট। দেখো লেখা রয়েছে কি? 9/3 ব্র্যাকেট দেওয়া 1 + 2। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা নোটিস করবে, যেখানে কিছু নেই মানে কিন্তু এটা অফ আছে, আমরা কিন্তু অফ দিয়ে ধরে নেব যে কিছু নেই, যেহেতু গুণ হয় আমরা জানি, তো আমরা এটা কিন্তু অফ ধরে নেব। 3 অফ ব্র্যাকেটে 1 + 2। তো এই ধরনের অঙ্ক দেখো কীভাবে সলভ করবো। দেখো 9 ভাগ যেটা আছে সেটাই লিখবো, এবার 3 অফ, ঠিক আছে। এবার দেখো ব্র্যাকেট, আমরা বদমাস রুল অনুযায়ী কী জানি? BODMAS, তাই তো। এটা অনুযায়ী আমরা কি জানি? দেখো ব্র্যাকেটটা আগে ইউজ হবে, যেহেতু এখানে কোনো বার নেই, তার মানে ব্র্যাকেট হিসেবে 1 + 2 মানে কি? 1 + 2 মানে কিন্তু 3, দেখো 3 হয়ে যাচ্ছে। এবার 3 অফ 3 মানে কি? তার মানে 3 × 3। তো 3 × 3 মানে কি হবে? তোমরা ভালো মতো জানো, 9/9, সেটা কত হবে? 1 কিন্তু অ্যান্সার হয়ে যাবে। দেখো আমরা কিন্তু আমাদের এই ধরনের কোশ্চেন থাকলে যারা এই ফর্মুলাটা ইউজ করতে পারে না বা ইউজ মানে করে না,
বা ভুলে যায় বা জানা নেই, সেই সব ক্ষেত্রে তারা কী করবে, সবার আগে কিন্তু এই 9কে 3 দিয়ে ভাগ করে নেবে। দেখো এই ক্ষেত্রে যদি আমি 3 দিয়ে যদি 9কে আগে ভাগ করে নিই তাহলে কি আসছে 3, আর ব্র্যাকেটে কী থাকছে 1 + 2, তার মানে কী হচ্ছে 3 × 3, অ্যান্সার কিন্তু 9 আসছে। এটা কিন্তু রং, এটা কিন্তু অ্যান্সার না। আমাদেরকে আগে এইভাবে প্রসেসে করতে হবে, বদমাস অনুযায়ী করতে হবে, বোঝা গেল? তো চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন ইজি হবে, আর এটাও ইজি আছে। দেখো এটাও বলা হয়েছে 8400 ভাগ 120 গুণ 15 প্লাস 150। আচ্ছা এইখানে যদি আমরা বদমাসটা লিখে দিই BODMAS, তো সবার ফার্স্টে কী কাজ, ব্র্যাকেট নেই কোশ্চেনে, অফ নেই কোশ্চেনে, ডিভিশন রয়েছে, তাহলে ডিভিশনটা আমরা সবার আগে করব। তো এখানে দেখো ডিভিশন যদি দেখতে পারো তোমরা 120কে 8400, দেখো 0 0 কেটে যাচ্ছে, তাই তো 0 0 একটা কেটে যাচ্ছে। 12 দিয়ে যদি 84 গুণ করো ভাগ করো তাহলে কত হচ্ছে 7 × 84। আচ্ছা আমি তোমাদেরকে করিয়ে দেখে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। 120 রয়েছে, দেখো 0 0 একটা কেটে গেল, 12 দিয়ে 84কে করো 7, তাহলে হচ্ছে 70। এখানে 70 চলে আসছে, এটা ডিভিশনটা আগে হয়ে গেল। এবার গুণ আসলো, গুণের পরে 15 প্লাস 150। এইবার আমরা কি করব, ফার্স্টে দেখো মাল্টিপ্লিকেশন রয়েছে, এখানে ডিভিশনের পরে ছিল মাল্টিপ্লিকেশন, তো মাল্টিপ্লিকেশন করব, আমরা গুণ করে ফেলবো। এবার গুণটা করার সময় দেখো 7 দিয়ে 15কে আগে গুণ করতে হবে তোমাদেরকে, তাই তো? 7 দিয়ে যদি 15কে গুণ করো কত হচ্ছে দেখো, 7 × 10 = 70, 5 × 7 = 35, মানে 105, তাই তো? 7 × 10 যদি ঠিক বলছি তো 7, আচ্ছা ধরো 70 15। এবার এইভাবে যদি তোমরা হিসাব করতে যাও দেখো একটা দীর্ঘ একটা সময় চলে যাবে। তো আমি যেটা তোমাদেরকে বলবো, সবার আগে যেটা করবে, দেখো এখানে ভাববে যে 5টা নেই, 5টা কিন্তু নেই, শুধু ভাব 10 দিয়ে যদি 70কে গুণ করে কত হবে 700 হয়ে যাবে, ঠিক? 5 দিয়ে যদি 70কে গুণ করে কত, 5 × 7 = 35, মানে 350। ইজি না? 1050 হয়ে গেল, তাহলে কত আসলো 1050 প্লাস কত 150, তাহলে দুটো যোগ করলে সবার লাস্টে যোগ, অ্যাডিশন, যেহেতু কোনো সাবট্রাকশন এখানে অঙ্ক কোশ্চেনে নেই, তো যোগ করলে কত হচ্ছে 1200। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, বোঝা গেল? এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তো এইভাবে কিন্তু তোমরা বদমাসদের খুবই ইজিলি কিন্তু সলভ করে ফেলতে পারবে। এগুলো কিন্তু জাস্ট বেসিক ধারণা, কোশ্চেন কিছু টাফ হবে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীরকম আসতে পারে। চলো নেক্সট কোশ্চেনে যাবো, ধীরে ধীরে এগোচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলেছে, আচ্ছা নেক্সট কোশ্চেনে বলেছে 9 ভাগ 3 গুণ 2 প্লাস 2 ব্র্যাকেটে 9 - 3। এখানে কিন্তু কিছু নেই, মানে কি বলেছিলাম অফ, এটা কিন্তু ধরে নিতে হবে, কিছু নেই মানে অফ। এবার আমাদের কোশ্চেন অনুযায়ী দেখো সবার ফার্স্টে আমরা যেটা করবো, তার আগে আমাদেরকে কিন্তু এগুলো লিখতে হবেই, যা যা আছে, যেহেতু আমরা এগুলো ইউজ করছি না আমরা কিন্তু লিখে নেবো। এটা জাস্ট তোমাদেরকে বলতে হবে যে প্রসেস এগুলো, যদি তোমরা যখন পরীক্ষায় করবে তখন কিন্তু এতবার করে লিখবে না, ডাইরেক্ট উল্টো দিক থেকে শুরু করবে যেখান থেকে তোমাদের ফর্মুলা অনুযায়ী করতে হয়। তো বদমাসের আমি বারবার লিখে দিচ্ছি যাতে আমাদের বোঝাতে বা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো দেখো ব্র্যাকেটটা যেহেতু সবার ফার্স্টে ইউজ হবে, ফার্স্টে কী আছে ব্র্যাকেট, তো ব্র্যাকেটটা ইউজ হবে, তারপরে অফ। তো 2 এখানে আছে, এটা কিছু নেই মানে আমি অফ লিখে নিলাম। ব্র্যাকেট থেকে বাদ দিলে কত হচ্ছে 6, তো এর ব্র্যাকেটটা এখানে দিচ্ছি না, ব্র্যাকেটটা দিচ্ছি না। এখানে কি হচ্ছে 2 of 6 হয়ে গেল। এবার 6 হয়ে যাওয়ার পরে কি হলো দেখো, 9 ভাগ 3 গুণ 2 প্লাস বদমাস মানে ব্র্যাকেটের পরে কি অফের কাজ আগে করবো, 2 of 6 মানে কি 6-এর সাথে 2 গুণ মানে হচ্ছে 12, তাই তো? তারপরে কি আসছে দেখো ডিভিশনটা এবার করতে হবে। তো আমরা কিন্তু 3-এর সাথে 2 মনেই হবে যে 3-এর সাথে 2টা গুণ করে নিই তাহলে সুবিধা হবে, কিন্তু না, তোমরা এটা ভুল করবে না, তাহলে দেখবে অ্যান্সারটা কিন্তু অন্যরকম চলে আসবে। তো দেখো এরপরে যেটা আমাদের ডিভিশন করতে হবে, ডিভিশন এখানে রয়েছে, 3 দিয়ে 9কে ভাগ করে কত হচ্ছে 3 গুণ 2 যোগ 12, 3 দিয়ে 2কে গুণ করো, যেহেতু এরপরে দেখো মাল্টিপ্লিকেশান আছে, তো মাল্টিপ্লিকেশান 3 × 6 যোগ 12 = কত হচ্ছে 18। সবার লাস্টে কিন্তু আমাদের অ্যাডিশনই আছে, এটা কিন্তু আমাদের 18 কিন্তু অ্যান্সার হয়ে গেল, বোঝা গেল? তোমরা দেখবে ব্র্যাকেটের সামনে যদি কিছু না থাকে, সেটা যেহেতু গুণ হয় আমরা কিন্তু অফ এর আকারেই ধরে নিব, আমরা কিন্তু অফ হিসাব করে ওটা ধরে নেব, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন যাব। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে, কোশ্চেন নাম্বার 4 বলেছে 3 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 35 প্লাস
ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো এইটা কিন্তু একটা বড় প্যাটার্ন রয়েছে। এই ধরনের অঙ্কে তোমরা কি করতে পারো, এই অঙ্কে সবার ফার্স্টে দেখো এখানে একটা ব্র্যাকেট রয়েছে যেখানে কিচ্ছু দেওয়া নেই, মানে এখানে আমাদের একটা অফ চলে আসছে অলরেডি। এবার সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, আমাদেরকে ফার্স্টে কী করতে হয় আমরা জানি, ব্র্যাকেটের ক্ষেত্রে প্রথমে কাজ হয় এই ফার্স্ট ব্র্যাকেটের, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, বোঝা গেল? ফার্স্ট ব্র্যাকেটের আগে কাজ করতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেট কোনটা আমাদের, এইটুকু আছে, তো এইটুকুটার কাজ করতে হলে বাকিগুলো তো অবশ্যই লিখতে হবে। আচ্ছা লিখবো যেহেতু আমরা, তার আগে আমরা এটার কাজটা করে নিই। তো এবার ব্র্যাকেটের ভিতরে দেখো কী কী আছে, সেই ক্ষেত্রে বদমাসটা কীরকম ইউজ হবে। আচ্ছা আমি লিখে দিচ্ছি, বদমাস লিখে দিয়েছি। এবার এই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো ব্র্যাকেটের ভিতরে, সবার ফার্স্টে এখানে প্লাস রয়েছে, আমাদের কিন্তু প্লাস পরে আসে। তো অফ দেখছি আমরা যে ব্র্যাকেটের ভিতরে আলাদা কোনো ব্র্যাকেট নেই এবং অফও নেই, তো সেই ক্ষেত্রে আমাদের ডিভিশনটা আগে প্রায়োরিটি পাচ্ছে। তো ডিভিশন কত রয়েছে, 10 গুণ 2, 10 গুণ 2 যেহেতু দেখো 10 গুণ 2 যেহেতু, তো 10 গুণ 2 এর ক্ষেত্রে দেখো কী লিখবো আমরা, আগে 45টা লিখে নিচ্ছি, প্লাস 10 ভাগ 2, তো 2 দিয়ে 10কে ভাগ করলে কত হচ্ছে 5। এবার দেখো 5-এর সাথে কত আছে, গুণ 3 মাইনাস 50, তাই তো? তো এই ক্ষেত্রে ডিভিশনের পরে কি আসছে, মাল্টিপ্লিকেশন মানে গুণ। তো এবার গুণটা করতে হবে। তো 45 যোগ 5 3 গুণ করলে কত হচ্ছে 15 মাইনাস কিন্তু 50। ব্র্যাকেট কিন্তু এখনও শেষ হয়নি, যতক্ষণ না এখান থেকে শেষ মানটা বাড়াচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ব্র্যাকেট ওপেন করতে পারবো না, বোঝা গেল? তো এরপরে কি হচ্ছে, এরপরে দেখো প্লাসও আছে মাইনাসও আছে। ফার্স্টে যেহেতু আমাদের প্লাস আসছে অ্যাডিশন, তো প্লাসটা করতে হবে। 45-এর সাথে 15 যোগ করো, একবারে করে দিচ্ছি। 45-এর সাথে 15 যোগ করলে 60 হচ্ছে, 60 থেকে যদি আমি 50 বিয়োগ করি, যেহেতু মাইনাস আছে, তাহলে কত হচ্ছে 10। আমাদের কিন্তু এইটুকুনের ব্র্যাকেটের মানটা আসছে 10। তো তার আগে কি আছে, প্লাস দেখো এখানে 35, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট রয়েছে 3, এখানে একটা প্লাস, তারপরে 5, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট রয়েছে, বোঝা গেল? তো এবার দেখো 3 অফ, এবার সেকেন্ড ব্র্যাকেটের তো কাজটা শেষ করতে হবে, এখানে টোটাল 3টাই প্লাস রয়েছে, তো অ্যাডিশন যোগ করে ফেলতে হবে। 35 আর 5 হচ্ছে 40, 40 আর 10 হচ্ছে কত 50, তাহলে 3 অফ 50 মানে 3 ইন্টু 50, এটা কত 150, সেটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, বোঝা গেল? এই ধরনের অঙ্কে যখনই দেখবে ভিতরে ফার্স্ট ব্র্যাকেটে এরকম একটা বড় দেওয়া রয়েছে, মানে বড় একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, তো সেটার সলভটা আগে তোমাদেরকে করে নিতে হবে, তারপরে ধীরে ধীরে ব্র্যাকেট থেকে বেরো করতে। আর একটা তোমাদের কথা মাথায় রাখতে হবে যে যতক্ষণ না ব্র্যাকেটের শেষ মানটা বেরোচ্ছে ততক্ষণ আমরা ব্র্যাকেট ওপেন করতে পারবো না, বোঝা গেল? তো চলো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন নাম্বার 5 দেখো কি বলেছে। কোশ্চেন নাম্বার 5-এ সবার ফার্স্টে থার্ড ব্র্যাকেট রয়েছে একটা, থার্ড ব্র্যাকেটের ভিতরে রয়েছে 72 মাইনাস 12 ডিভাইডেড 3 অফ 2, এখানে কিন্তু অফ রয়েছে, প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 18 মাইনাস 6 ডিভাইডেড 4। এইটা কিন্তু একটা দারুণ অঙ্ক রয়েছে। দেখো এইখানে যদি আমরা বদমাস ইউজ করি, দেখো সেক্ষেত্রে কি হচ্ছে, সবার ফার্স্টে ব্র্যাকেটের ইউজ করতে হবে, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটে যেহেতু কাজ করব, তো আমরা এখানে প্লাসটা দিয়ে নিলাম, এটা পরে করছি। 18 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে, 18 থেকে 6 বাদ দিলে হচ্ছে 12 ভাগ 4, এটার মানে এদিকে চলে আসছে ভাগ। এবার ব্র্যাকেট যেহেতু খুলছে, তো এই ক্ষেত্রে এইটার মান তো আমরা পেয়েই যাব। তো তার আগে আমাদেরকে এই একটা ব্র্যাকেট রয়েছে, এটারও কাজ করতে হবে। 72 মাইনাস, দেখো এখানে কি রয়েছে, ফার্স্টে ভাগ রয়েছে, ফার্স্টে অফ রয়েছে, তো ব্র্যাকেটের পরে কি অফ আসে আগে, অফ, তো অফটা আগে আমাদেরকে করতে হবে 3, তার মানে 12টা ভাগটা পরে করছি আমরা। 3 অফ 2 মানে 3 দুগুণে 6, ব্র্যাকেট রেখে দিলাম, দারুণ। এবার আমরা কি করব, দেখো 6 দিয়ে 12কে ভাগ করব, 72, 6 দিয়ে 12কে যদি ভাগ করি কত হচ্ছে 2, ব্র্যাকেট রেখে দিলাম, প্লাস 12 ডিভাইডেড 4, ব্র্যাকেট এবার যেহেতু খুলতে হবে আমাদেরকে, দেখো 6 আর ভাগ, এটা 12টাতে আমাদের ভাগফল বেরিয়ে গিয়েছে। এবার 72 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 70, প্লাস 4 দিয়ে যদি আমরা কত 12কে যদি ভাগ করি কত হচ্ছে 3, তাহলে 70 যোগ 3 73 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, বোঝা গেল? একদম কিন্তু ইজি ওয়ে আছে, তোমরা কিন্তু জাস্ট দেখলে বুঝে যাবে এখন বদমাশের ফর্মুলাটা কি। তোমরা যদিও জানো,
তো এবার অনেকে হয়তো বদমাস ফর্মুলাটা জানে না বা করেছে অনেক দিন আগে, সেটা ভুলে গেছে। তো সেই জন্য কিন্তু আজকের এই ক্লাসটি করানো। তো চলো নেক্সট ক্লাসে নেক্সট কোশ্চেনে যাব। তো দেখো বন্ধুরা, এই নেক্সট কোশ্চেন যেটা আছে, কোশ্চেন নাম্বার 6-এ দেখো কী রয়েছে। এখানে এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষা অবশ্যই পাবে। তো দেখে ঘাবড়ানোর কোনো বিষয় নেই, বদমাস দিয়ে কিন্তু তোমরা ইজিলি সলভ করতে পারবে এটা। তো বদমাস দিয়ে কী যেভাবে সলভ করবে তার আগে দেখো এখানে একটা দশমিক রয়েছে। তো দশমিকের ক্ষেত্রে তোমরা কি করবে, একদম ইজি, একদম ইজি, তোমরা জাস্ট ভাববেই না। এইখানে দশমিক দেখো দুটাতেই রয়েছে, 0.04, 0.03। তো এটাকে আমরা 4/3 লিখে নিতেই পারি। অফ দেখো ব্র্যাকেটের কাজ আমাদেরকে যেহেতু আগে করতে হবে, তো ব্র্যাকেটের কাজটাকে আমরা করে নিচ্ছি। দেখো 3 তিরিখকে 9 আর একে 10, 10/3 মাইনাস 2 দুগুণে 4 একে 5, 5/2 ডিভাইডেড বাই হাফ অফ 1/4। তো এটাকে আমরা 4 একে 5, 5/4 বলে নিতে পারি আরাম করে, ঠিক। এবার নিচেও কী রয়েছে দেখো, 1/3 প্লাস 1/5 অফ 1/9। তো এটাকে আমরা বলতে পারি 1/5 অফ 1/9। তো এইটার নেক্সট প্যাটার্নে কী যাবে দেখো, এইটার ক্ষেত্রে 4/3 যেটা আছে সেটাই লিখে নেব, তাই তো। 4/3 অফ, এবার এটা যদি লসাগু করে দেখো মুখে মুখে করে ফেলবো। 3 দুগুণে কত হচ্ছে, 6 হয়ে যাচ্ছে। তো 3 দুগুণে যদি 6 হয়ে যায়, উপরে কী রয়েছে দেখো এখানে 10, তার মানে 2 দিয়ে এটাকে গুণ করতে হবে 20, আর এটাকে কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। এটাই নিয়ম আমাদের লসাগুর। তো নিচে হয়ে যাচ্ছে 6, এইটা হয়ে যাচ্ছে 20 মাইনাস 15 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড। আমি বলেছি যতক্ষণ না শেষ মানটা বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ব্র্যাকেট কিন্তু ওপেন করা যাবে না। তো হাফ অফ 5/4, দেখো এগুলো কিন্তু করে ফেলাই যায়, কিন্তু আমরা করছি না কেন, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। 1/3 প্লাস 1/5 অফ 1/9, বোঝা গেল। এই ক্ষেত্রে দেখো নেক্সট কি প্যাটার্ন আসবে আমাদের, সেমভাবে আসবে 4/3 অফ, আচ্ছা ডিভাইডেড করার পরে এটা দেখো, এটা মাইনাস করে কি আসছে, 20 থেকে 15 বাদ দিলে 5 হচ্ছে, 5/6। তো আমরা এটা লিখে নিই 5/6। আচ্ছা এখানে একটা হিসাব করে ফেলি ছোট্ট করে। এই হাফ অফ 5/4, অফ মানে হচ্ছে গুণ, আমরা জানি। তো গুণ করলে 5 চলে যাচ্ছে, আর নিচে চলে যাচ্ছে কত, 4 দুগুণে 8। তো এটা আমরা বলতে পারছি যে 5/8। আর নিচে দেখো 1/3 আছে, তো আমরা কিন্তু আগে এটা 1/3 এর সাথে 1/5 কিন্তু যোগ করে ফেলবে না, কারণ এখানে দেখো অফ রয়েছে। তো অফটা কিন্তু আমাদের প্রায়োরিটি আগে দিতে হবে, অফ আগেই করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখো 1 গুণ অবস্থায়, তাহলে 1 হয়ে যাচ্ছে, আর নিচে 5 নং 45, তাহলে 1/45, এটা কিন্তু নিচে হয়ে যাবে। তো আমরা ওটাই লিখে নেব। তো এখানে দেখো ভাগ অবস্থায় রয়েছে, এখানে একটা ভাগ অবস্থায় রয়েছে এখানে। তো এটার মানটা আমরা জানি, এটা 5/8। তো ভাগ অবস্থায় এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি 5/8টা উল্টে যাবে, মানে 8টা উপরে চলে যাবে, 5 নিচে চলে আসবে। আর নিচে কি দাঁড়াচ্ছে, 1/3 প্লাস 1/45, বোঝা গেল। দেখো অফের কাজ কিন্তু আমাদের হয়ে গেল। এবার 1/45 হলো, আচ্ছা এটা কেউ পাই ভাববে না, হ্যাঁ এটা 1 আছে। 5 কাটা গেল। এবার দেখো এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে 4, 2 দিয়ে কেটে দিলাম। তার মানে কী আসলো, 4/3 পাচ্ছে। এইবার নিচে কি করতে পারি আমরা, এই ক্ষেত্রে 4/3 অফের কাজটা আমরা তখনই করতে পারবো যখন এখানে একটা পূর্ণ সংখ্যা আসবে। যেহেতু এখানে ডিভাইডেশন এখনও চলছে, কাজ চলছে, তার মানে আমাদেরকে এখনও চালিয়ে যেতে হবে। এটা 4/3 হয়ে গেল। আর নিচে দেখো লসাগু করতে হবে, লসাগুটা মুখোমুখি করে ফেলি। লসাগু কত হচ্ছে, 45 লিখে দিলাম। এবার 3 দিয়ে 15কে গুণ করলে, 15কে গুণ করলে 45 আছে। তো 15, এটা 15 যোগ কত হবে, 15 যোগ 1 হবে, তাই তো। 15 যোগ 1 হবে কি না, কেননা দেখো 45 দিয়ে তো গুণ করলে 45কে একই হচ্ছে, তো একই আসবে। 15 যোগ 1 মানে কত হচ্ছে, 16, 16/45। তো এটাকে আমরা 40/3 গুণন, এবার দুই ক্ষেত্রে মানে দুই রকমভাবে একবার লিখে দেবো, কেন অফ মানে গুণ আছে। এই 4/3/4/3 যেটা এখানে আছে, এটা আমরা লিখে দিতেই পারি। সাথে এবার গুণ যখন করছি, এটাও যদি গুণ করি, দেখো এটা ভাগ অবস্থায় রয়েছে কি না, আমাদের এটা ভাগ অবস্থায় রয়েছে। তো এটা যদি ভাগ অবস্থায় থাকে, তো সেই ক্ষেত্রে এটা উল্টে যাবে, এটা উপরে চলে গেল 45, আর নিচে চলে গেল কত, 16। এবার দেখো কাটাকাটি করো, 4 দিয়ে 4, এই 4 কাটা গেল। 3 দিয়ে এটাকে যদি কাটে 15, আর এটা 3 দিয়ে যদি কাটে এটা হচ্ছে 5। অ্যান্সার কিন্তু 5, এটাই অ্যান্সার।
আচ্ছা, এত বড় যে একটা প্রসেস হলো, এই প্রসেসটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা অঙ্কটা রিভার্স করে আরেকবার দেখে নিতে পারো, ঠিক আছে? মানে অঙ্কটাকে আর একটু পিছন দিকে কিন্তু দেখে নিতে পারো। এই অঙ্ক কিন্তু তোমরা আরও কম সময় করতে পারো, জাস্ট আমাকে বোঝাতে হলো বলে আমি পাই টু পাই একটা মানে একের সাথে একটা লাইনের সাথে আরেকটা লাইন কিন্তু আমি হিসাব করে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো চলো এইভাবেই নেক্সট কোশ্চেনে চলে যাবো। এইভাবে কোশ্চেন ধীরে ধীরে টাফ হতে থাকবে। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা একটা দারুণ অঙ্ক দিয়েছে, নাম্বার 7। এই কোশ্চেনে দেখো তোমরা কী কী পাবে, ব্র্যাকেট পাচ্ছ, অফ পাচ্ছ এবং অবশ্যই বার পাচ্ছ। এই বার পেয়ে যাচ্ছ, তার মানে এটা নিয়ে এই কোশ্চেনে আলোচনা করা হবে। আর এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু পেয়ে থাকতে পারো হ্যাঁ পরীক্ষায়। তো দেখো আমরা দেরি করে এটা দেখো সলভ করে ফেলি। তো সবার ফার্স্টে যেটা লিখে নেবো 1 ডিভাইডেড 3/7 অফ, ব্র্যাকেটের ভিতরে বেশি কাজ করতে হবে, কিন্তু ব্র্যাকেটের ভেতরে হলেও সবার আগে যেটা কাজ করতে হবে সেটা কিন্তু এই বারের কাজ করতে হবে। তো বারের কাজটা দেখো কত দূর রয়েছে, 3 - 2, এটা বার দেওয়া রয়েছে। তো এইটুকুনের মধ্যে আমাদের কাজটা হবে 3 - 2 অবধি, তার মানে কত, 3 থেকে 2 বাদ দিলে 1 হচ্ছে, এটা আমরা সবার আগে করব। 1 তার মানে 8-এর সাথে গুণ করলে কত হচ্ছে, 8 × 8, 8 আর 6 কত হচ্ছে 14। তো ব্র্যাকেটটা না দিলেও হয়। তো 14 প্লাস 1/5 ডিভাইডেড বাই 7/25 মাইনাস, এটাও একটা ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেটের ভিতরে কাজটা তাহলে করেই ফেলবো আমরা। তো কাজটা করে ফেলে দেখো 14 হচ্ছে লসাগু, 2 3 × 6 যোগ 8, এখানেও তার মানে 8 যোগ 6 14 হয়ে যাচ্ছে, 14 কাটা গেলে কত 1 হয়ে যাচ্ছে, এটা পরের লাইনে আমরা করে দেবো। দেখো 1 ডিভাইডেড বাই, আচ্ছা 3/7 অফ 14, অফ মানে কি গুণ, তাহলে 7 দিয়ে 14 কাটা যাচ্ছে 2, তাহলে এখানে হয়ে যাচ্ছে 6, তাই তো? এখানে হয়ে গেলো প্লাস 1/5 ডিভাইডেড বাই, দেখো এখানে ডিভাইডেড বাই রয়েছে, এবার ডিভাইডেড যখনই করবো তার মানে এটা গুণ আকারে করতে গেলে এটা উপরে চলে যাবে, 25 উপরে 7 নিচে, মাইনাস এখানে দেখো 8 6 কত হচ্ছে 14, 14 14 কত 1, 14/14 মানে 1, এটা 1 হয়ে গেল। তো এই ক্ষেত্রে দেখো এইখানে কাটাকাটিটা করবো, অবশ্যই ভাগের যেহেতু হিসাব চলছে, 5 5 25 হয়ে যাচ্ছে এটা। আর এখানে 1/6, আমরা যদি বলি 1/6 মানে কি 1/6, তাই তো? তাহলে এটা 1/6, এটা আমরা এভাবে লিখে নিই, প্লাস 5/7, ঠিক, মাইনাস 1, তাহলে আমাদের এটা লসও কত আসছে, 6 7 42, তাহলে দেখো 6 দিয়ে এটা ভাগ করলে 7, তার মানে উপরে হচ্ছে 7 যোগ এখানে 7, এটা 6, তার মানে 5 6 30 বিয়োগ 42, কেননা 42 দিয়ে এটাকে গুণ করা হবে, তাই তো? তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, দেখো ফার্স্টে কী করবো, যোগ না বিয়োগ, ফার্স্টে অবশ্যই যোগ করবো, 30 আর 6 কত, 30 আর 7 কত হচ্ছে 37, তো 42 থেকে 37 বাদ দিলে কত, 42 থেকে 37 বাদ দিলে কিন্তু 6, আর এখানে কিন্তু মাইনাস আছে যেহেতু বড়, তার মানে মাইনাসটা আগে প্রায়োরিটি পাবে, -6/42, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? একদম ইজি ওয়ে। তোমাদের জাস্ট এগুলো অঙ্ক কিন্তু প্র্যাকটিস করতে হবে, যাতে তোমাদের বদমাস যে ফর্মুলাটা রয়েছে, এই বদমাস ফর্মুলাটা তোমাদের প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তোমরা কিন্তু তত ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন যাবো। তো দেখো কোশ্চেন নাম্বার 8 যেটা রয়েছে, কোশ্চেনে খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষা প্রশ্ন অনেকবার এসছে। তো এই অঙ্কে কিন্তু বার রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট সবই রয়েছে, কিন্তু এখানে ভাগ বা গুণ কিচ্ছু নেই, বাইরে একটা মাইনাস রয়েছে। তো চলো দেরি না করে এটা খুব ইজি ওয়েতে সলভ করে ফেলি। 10 পূর্ণ 1/2 বিয়োগ 8 পূর্ণ 1/2 যোগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 6 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, দেখো ফার্স্টে বারের কাজ, তো 6 থেকে 4 বাদ দিই, কত হচ্ছে 2, আর 7 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 5, তো আমরা এখানে লিখে দিলাম 5, তাহলে আর ব্র্যাকেট দেওয়ার কোনো মানেই নেই, তাই তো? তো ব্র্যাকেট দিলাম না, এটা আমরা থার্ড ব্র্যাকেটে ক্লোজ করে নিচ্ছি। এবার 10 পূর্ণ 1/2টাকে আমরা লিখে নিতে পারি 10 দুগুণে 20 আর 1 21/2 মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে 8 দুগুণে 16 আর 1 17/2 প্লাস, এবার 6 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 1, ব্র্যাকেটটা খুলে গেল আমাদের, তাহলে 21/2 বিয়োগ, এখানে দেখো লসাগুটা যদি করি দেখো মুখোমুখি হয়ে যাবে, নিচে লসাগু হচ্ছে 2 আর উপরে 17 যোগ 1 মানে 18, সরি 2 1 না, এখানে 2 হবে, 2 2 তার মানে 17 2 19, 19/2 হচ্ছে, তো এখানে লসাগু হচ্ছে 2, 21 মাইনাস 19, এটা হচ্ছে উপরে 2/2, কাটলে 1, অ্যান্সার কিন্তু 1 চলে আসবে। হ্যাঁ, এটা কিন্তু অ্যান্সার 1 চলে আসবে। এইভাবে তোমাদেরকে কিন্তু অঙ্কটা করে যেতে হবে, ঠিক আছে? তো 1 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন যাবো, অ্যান্ড লাস্ট কোশ্চেন। তো
তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন নাম্বার 9 কী রয়েছে এটা, ব্র্যাকেটের ভিতরে কিন্তু দেখো বারটা রয়েছে, বার কিন্তু সবথেকে বড়, অনেক বড় পরিমাণে রয়েছে বারটা, তো এটা আগে সলভ করতে হবে। তো দেখো যেটা করতে হবে আমাদেরকে সবার ফার্স্টে এখানে 5×1/4, তো এটাকে আমরা ছোটো করে নিই, এটাকে 21/4 লিখে নিই, মানে 4×5 20/4 ভাগ 3/4 অফ ফার্স্ট ব্র্যাকেটে রয়েছে 45/24 মাইনাস, আচ্ছা এখানে দেখো বারের ভিতরে কাজ করতে হবে, যেহেতু বারটা অবশ্যই লিখে নাও 2/3 প্লাস এখানে অফ রয়েছে, অফ মানে গুণ, তার মানে 5 × 2 = 10 উপরে আর 5 × 6 = 30 নিচে, ব্র্যাকেট ক্লোজ। সেমভাবে এগোচ্ছে, এখানে কি হবে 21/4 ভাগ 3/4 অফ ব্র্যাকেটের ভিতরে 45/24। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এখানে কি হচ্ছে লসাগু কত হচ্ছে 30, এবার 3 × 10 = 30, 10 × 2 কত হচ্ছে 20 যোগ 30 1 হচ্ছে, তার মানে এখানে হচ্ছে 10। আচ্ছা এখানে কিন্তু বারটা এখনও শেষ হয়নি, কারণ এখানে সলভ এখনও শেষ হয়নি, সলভ যতক্ষণ হবে ততক্ষণ বারটা থেকে যাবে। 21/4 ডিভাইডেড বাই 3/4 অফ ব্র্যাকেটের ভিতরে 45/24 মাইনাস, আচ্ছা এবার মাইনাস করার পরে দেখো, মাইনাস করার পরে এখানে বারের ভিতরে কি হচ্ছে 10 আর 20 যোগ করলে হচ্ছে 30, 30/30 মানে হচ্ছে 1, এখানে 1 লিখে দিলাম আমরা, তাহলে অঙ্কটা এরকম আসছে 21/4 ডিভাইডেড 3/4 অফ, আচ্ছা ভিতরে যদি আমরা লসাগু করি, দেখো লসাগু কত হবে 24 হবে নিচে অবশ্যই, আর এটা 45 দেখবে, আর সাথে কী হবে 24টা গুণ হয়ে যাবে, তার মানে আমরা লিখে দিতে পারি যে 45 - 24 ডিভাইডেড বাই 24। তো এই ক্ষেত্রে আমরা কি করব, ইকুয়েশনটা এরকম আসবে 21/4 ভাগ 3/4 অফ করার পরে ব্র্যাকেটটা দেখো 45 থেকে যদি 24 কাটি কত হচ্ছে 24 আর 45 মানে হচ্ছে তোমার 19 হয়ে গেল, 19-এর সাথে এখানে কত হচ্ছে দেখো, সরি 45 থেকে 24 বাদ দিলে হচ্ছে তোমার 21 হচ্ছে, তো 21/24, তো 21/24কে আমরা কত দিয়ে কাটতে পারি, সাইডে করে দেখে দিচ্ছে দেখো 21/24, 3 দিয়ে যদি কাটো 3 × 7 = 21, 3 × 8 = 24, মানে 7/8 হচ্ছে, তো আমরা এখানে লিখে দিলাম 7/8। এবার আমরা জানি যে অফের কাজ আগে হয়, তো অফের কাজ যেহেতু আগে হয় তাহলে উপরে হচ্ছে 3/4, এখানে 7/8, তো এটাকে যদি গুণ করি কত হচ্ছে 21/4 গুণ করে দিলাম। আচ্ছা এখানে যদি গুণ করি 3 × 7 = 21, মানে হবে 21/4 = 32 এরকম আসবে, আর যেহেতু ভাগ অবস্থা রয়েছে এটাকে আমি গুণ করলাম, তার মানে এটা উল্টে যাবে, 32 উপরে যাবে 21টা নিচে আসবে, তার মানে এখানে হবে 32/21। দেখো এখানে 21 কাটা চলে যাচ্ছে, 4 দিয়ে যদি 32কে কাটো সেটা হচ্ছে কত 8 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, 8 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তোমাদেরকে এই আজকে কোশ্চেনে কিন্তু এটা লাস্ট কোশ্চেন ছিল। আচ্ছা আগের দিন একটা অঙ্ক করানো হয়েছিল তোমাদের হচ্ছে সিম্পলিফিকেশনের কোশ্চেন, 2 নম্বর ক্লাসে 9 নম্বর কোশ্চেনটা যেটা ছিল, 2 নম্বর ক্লাসের যে 9 নম্বর কোশ্চেনটা ছিল সেটা এরকম টাইপের ছিল প্রায় 999 ভাগ 95/99 ইন্টু 99, এটা সলভ করতে বলেছিলাম, তো ওখানে আমাদের একটা অ্যান্সার করা ভুল হয়েছিল, হ্যাঁ, তো সেটা আমি আজকে উল্লেখ করে দিচ্ছি। সেটা এরকম ছিল যে 2টা 9-এর জন্য আমরা 2টা 9 লিখবো এবং 3টা শূন্যর জায়গায় কী করবো 3টা শূন্য লিখে দেবো, বিয়োগ কোনটা করবো এইটার থেকে এটা মাইনাস, মানে আমাদের এখান থেকে 4 বিয়োগ করতে হতো, আমরা সেদিন 5 বিয়োগ করে দিয়েছিলাম ভুল করে। ঠিক আছে, তো 99 থেকে 95 যে ব্যবধানটা, তো সেটাই আমাদেরকে করতে হবে, সেটা বিয়োগ করলে কত হচ্ছে 9 8, তাই তো 9 8 হয়ে গেল। এখানে দেখো কত আসবে, এখানে যদি 0 0 মানে এখানে যদি 1000 থেকে যদি বাদ দিই তাহলে এখানে কত হচ্ছে 10 থেকে 4 বাদ দিলে 6, হাত থাকলো 1, এখান থেকে 9, হাত থাকলো 1, এখান থেকে 9 থেকে তাহলে 8, বোঝা গেল। এটা কিন্তু আমাদের অ্যান্সার ছিল সেদিনকে ভুল হয়ে গিয়েছিল। তো তোমরা অনেকেই আছে যেটা ভুলটা ধরেছো, আমার খুবই ভালো লেগেছে সেটা দেখে যে তোমরা ভুলটা ধরছো, তো তার জন্য ধন্যবাদ। আর এই ধরনের ভুল মাঝে মধ্যে হয়তো হয়ে যায়, তো সেটার জন্য তোমরা কিছু মনে করবে না। তো আমরা চেষ্টা করব সিম্পলিফিকেশনের এই চ্যাপ্টারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়ার, তো সেটা অবশ্যই হয়ে গিয়েছে। এই নিয়ে 5টা ক্লাস করানো হলো এবং বদমাসের যে ফর্মুলাটা যেটা আমরা ইউজ করলাম, তো আশা করি যে সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।